সেটা তুই আর কতদিন অ্যাকসেপ্ট করবি বলতো? একটা সময় তো তোরও ক্লান্তি আসবে। আর এগুলো বাবা মা হয়েও তো আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না যে আমাদের ছেলের বউ আমাদের ছেলেকে ভালোবাসে না, সে এখনো তার এক্স হাজব্যান্ডকেই ভালোবাসে। সেটা তো মেনে নেওয়া যায় না। ঠিক তাই, দিনের পর দিন আমরা তোমাকে মেনে নিয়েছি, কিন্তু আর নয়। এবার কিন্তু তোমাকে শক্ত হতে হবে অপরাজিতা। একটা ডিসিশনে তোমাকে আসতেই হবে। এভাবে তো চলতে পারে না। না বাবু, ওকে বলতে দে। তুমি দেখো, যশ এ বাড়ি ছেড়ে চলে গেছে, এবার তুমি ওকে ভুলে যাও। এবার প্লিজ একটু আমার বাবুর প্রতি মন দাও। একটা কথা মনে রেখো, ভগবান যা করেন তা কিন্তু মঙ্গলের জন্য করেন। তুমি কিন্তু নিজের হাতে নিজের সংসারটা ভাঙছো অপরাজিতা। অপরাজিতা তো একটা মানুষ মা। এভাবে ঝপ করে একটা মানুষ তো সুইচ অন আর সুইচ অফ হতে পারে না। মেশিন তো নয়, ওকে একটু টাইম দাও। মানে হঠাৎ করে ছেলেটা আজকে বাড়ি থেকে এভাবে চলে গেল, সে অসুস্থ, মানে যার আয়ু বেশি দিন নেই, সেই ক্ষেত্রে মা অপরাজিতার তো এরকম হতেই পারে, তার মনে কষ্ট হতেই পারে মা। আর দেখো মা, যশ যদি সুস্থ হতো তাহলে আমি তোমাদের কথাগুলো মেনে নিতে পারতাম, কিন্তু যশ তো অসুস্থ, ওর আয়ু নেই বেশি দিন। আর সেখানে দাঁড়িয়ে অপরাজিতার এইরকম রিয়াকশন হওয়াটা তো কোয়াইট ন্যাচারাল, এটা স্বাভাবিক মা। তোমাদের হয়তো মনে হতে পারে যে যশ ওর আগের হাজবেন্ড, আমি এখন ওর হাজবেন্ড, তাই মানে আমাদের দুজনের জায়গায় এক। সেটা আমার মনে হয় না। দেখো, প্রতিটি মানুষের আলাদা জায়গা থাকে। যশ আমার জায়গা নিতে পারবে না, আর আমিও যশের জায়গাটা নিতে পারবো না। দেখো, যশ কি পেলো কি পেলো না, আমি কি পেলাম আমি কি পেলাম না, এইভাবে তুলনা করো না প্লিজ তোমরা। মা বাবা, আমি তোমাকে বলছি যে আমি তো কোনোদিন তোমাদের প্রতি কোনো কিছুতে কোনো অবহেলা করিনি, তাই না? আমি তো যা করণীয় আমার মতো করে ঠিকঠাক ভাবেই সুন্দরভাবে সব করেছি। তাই দেখো প্লিজ, আমারটা তোমরা আমার উপর ছেড়ে দাও। আমি তো অপরাজিতাকে নিয়ে সুখী, আমি তো ওকে ভালোবাসি, ওকে নিয়ে ভালো আছি। এটা আমাকে বুঝে নিতে দাও, আমি কিভাবে ব্যাপারটা ডিল করব। আমি যখন এটা নিয়ে ভাবছি না, তখন তোমরা কেন এত ভাবছো এটা নিয়ে? বাবু, তুমি যে এত বড় বড় কথা বলছো, তুমিও তো মানুষ, তোমারও তো কিছু ইচ্ছে, কিছু এক্সপেকটেশন আছে। আজকে নতুন, তাই সব কিছু ঠিক লাগছে, কিন্তু যখন পুরনো হবে তখন দেখবে তোমার ভেতরে একটা ক্লান্তি আসছে, কিন্তু তুমি কাউকে বলতে পারছো না। তখন কিন্তু তুমি গুমড়ে গুমড়ে মরবে। এরকম করি না একটা সম্পর্কের মধ্যে গ্যাপ তৈরি হয়, আর সেই সম্পর্কর গ্যাপ থেকেই ভাঙন ধরে। আমরা তো তোমার বাবা মা, আমরা নিশ্চয়ই সেটা চাইবো না। দেখো, যাই হোক না কেন, তুমি ভগবান নও, তুমি মানুষ, এটা তুমি মনে রেখো। বাবু, ভালোবাসার মানুষটার উপরে স্বাভাবিকভাবেই একটা অধিকার বোধ থাকে, সেটা কখনোই তুমি অস্বীকার করতে পারো না। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি।
আজ হয়তো তুমি এটাকে ইগনোর করার ক্ষমতা রাখো, কিন্তু সেটা বেশি দিন বজায় রাখা খুব কঠিন। তোমার ভালোবাসার বদলে তুমি যদি সেই ভালোবাসাটা না পাও, তাহলে ভালোবাসার উপরে হয়তো প্রভাব পড়বে না, কিন্তু সম্পর্কের উপরে পড়বে। কারণ সম্পর্কটা তো ভালোবাসার মতো একতরফা হতে পারে না, সেটা দুতরফা। তাহলে সেই বাঁধনটা আলগা হবে। তুমি হয়তো ভাবছো আমরা অপরাধীদেরকে বুঝতে পারছি না, কিন্তু ভুল ভাবছো। সেটা আমরা সবকিছু বোঝার পরেও ওকে বোঝানোর চেষ্টা করছি এইটাই, অতীতকে নিয়ে পড়ে থাকলে বর্তমান তো এগোবে না। আর আমি যদি অতীতে আটকে পড়ে থাকি, তাহলে আমার বর্তমান এবং ভবিষ্যৎ দুটোরই মৃত্যু অনিবার্য। এরপর অপরাজিতার যখন বোধোদয় হবে, তখন সে বুঝতে পারবে যা হারিয়ে গেছে তার পিছনে ছুটতে গিয়ে যা পেত সেটাকেও সে হারিয়ে ফেলেছে। তখন ও চারিদিকে শুধুই অন্ধকার, আর ও সম্পূর্ণ নিঃস্ব। সেই দিনটাও মেনে নিতে পারবে তো? আমি সব বুঝতে পারছি বাবা, আর অপরাজিতাও সবকিছু বুঝতে পারছে, কিন্তু এখন এই মুহূর্তে এসব নিয়ে কথা বলার সময় নয়। এসব নিয়ে কথা বলার সময় নয়, সেটা তোমরা বুঝতে পারছো না। দেখো, যশ আজই বাড়ি থেকে চলে গেছে, আমরা ওকে আটকে রাখতে পারিনি। এটা নিয়ে আমারও খারাপ লাগছে, মানে আই এম অলসো ফিলিং ব্যাড। যশের সাথে আমার কোনো মানে আত্মার সম্পর্ক নেই, বাট স্টিল আই এম ফিলিং ব্যাড। আর অপরাজিতার তো প্রিয় মানুষের মধ্যে যশ অন্যতম। ওর তো খারাপ লাগবে, ইটস কোয়াইট ন্যাচারাল, ওর খারাপ লাগবে। তুই এই নিয়ে থাক বাবু, এদিকে তোর সংসারটা ভেঙে যাক। না মা, এইভাবে বলো না, কিচ্ছু হবে না। আর আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি, এই তো খাচ্ছি আমি। অপরাজিতা, টেক ইট ইজি, আস্তে। জল খাবে? জল খাও। ঠিক আছে আমি। তুমি কি বলো তো, তুমি এত তাড়াহুড়ো করে খেতে গেলে কেন? তোমাদের সবার খাওয়া হয়ে যাচ্ছিল, আমার জন্য তোমরা অপেক্ষা করছিলে, তাই ভাবলাম আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আসলে সত্যি কথাগুলো শুনতে ওর ভালো লাগছে না, তাই বেচারি তাড়াহুড়ো করে খেয়ে উঠে যাচ্ছিল, তাই না অপরাজিতা? মা, ইচ্ছে না থাকলে খেও না, আমরা কেউ জোর করে তোমাকে খেতে বলছি না। ওর এমনি আর খাওয়ার দরকার নেই বাবা, যা বলেছ এতেই ওর পেট ভরে গেছে। চুপ করো না দেবদীপ। না না, চুপ করবে কেন? ও বলুক না, ওর যা যা বলতে ইচ্ছে করে সব বলুক, পরে আমিও দেখব। আসলে ভালো কথা তো সবার ভালো লাগে না, ভালো কথার মর্ম সবাই বুঝেও না। এখন আমার কথাগুলো শুনে বাবুর মনে হচ্ছে আমি কত খারাপ, তা না হলে আমি তোমাকে এভাবে কষ্ট দিতে পারি? কিন্তু বিশ্বাস করো অপরাজিতা, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব স্নেহ করি। আমি শুধু এই কথাগুলো বলছি তোমার ভালোর জন্য, সংসারের ভালোর জন্য। দেখো, তুমি তো বাবুকে ভালোবেসে বিয়ে করেছিলে, ভালোবেসেই তো সংসারটা তোমরা পেতেছ। এই তোমাদের দুজনের মাঝখানে
কেন তৃতীয় ব্যক্তিকে জায়গা দিচ্ছ? আর কতদিন তুমি তোমার অতীতকে নিয়ে পড়ে থাকবে অপরাজিতা? আজ তো তুমি তোমার নিজের চোখেই দেখলে সে তার বউয়ের হাত ধরে বাড়ি থেকে চলে গেল। ও তো রোহিণীর সাথে এখান থেকে নাও যেতে পারত। তার কোন পিসির একটা ফ্ল্যাট আছে না কলকাতায়, সে তো সেখানেও যেতে পারত, কিন্তু সেটা কি সে করলো? অশান্তিটা তো ছিল এখানে থাকা নিয়ে। আসলে কি জানো তো, বর্তমানকে কেউ অস্বীকার করতে পারে না, আর মানুষকে বর্তমান নিয়েই থাকতে হয়। আলটিমেটলি বর্তমানের কাছেই মানুষকে ফিরতে হবে। যেমন আজ যশ ফিরল, এবার তুমিও ফেরো অপরাজিতা। অতীতকে ভুলে বর্তমানে ফেরো। আর কেন, অনেক তো হলো, এবার কিন্তু ফেরাই যায় অপরাজিতা। সবসময় আমার সাথে কেন এরকম হয় বলো তো? সবসময় সবাই কেন আমাকেই ভুল বোঝে? কেন বলো তো কেউ আমাকে ঠিক দাম দেয় না? আমি তো যা করি মন থেকেই করি, ভালোবেসেই করি, কিন্তু তাও দেখো একটা ঝড় এসে সবকিছু আমার তছনছ করে দেয়। যশের সত্ত্বেও আমি মন থেকে সংসারটা করেছিলাম, যশের বাড়ির লোককেও আমি ভালোবেসেছিলাম, কিন্তু সেই ঝড় এসে আমার সবকিছু তছনছ করে দিল। আর ঠিক ওই সময় দেবদীপ এলো। আমাকে খুব ভালোবাসলো দেবদীপ। আর তোমরাও তো আমাকে মেয়ের মতোই ভালোবেসেছো, খুব ভালোবেসেছো আমাকে। যখন আমি দেবদীপের সাথে সংসার করতে শুরু করলাম, ঠিক সেই সময় যশ অসুস্থ হয়ে পড়ল, লাস্ট স্টেজ। আর এই সময় যশ চাইলো আমাদেরকে আঁকড়ে ধরতে। আমাকে কি করতাম আমি বলো তো? যে মানুষটাকে ভালোবেসেছি একটা সময়, সেই মানুষটা শেষ সময় আমি কি করে দূরে সরে থাকতাম? আমি জানি না আল্লাহ কেন বারবার আমার সাথে এরকম করে, কেন এরকম পরিস্থিতি তৈরি করে, কেন এত ঝড় আসে আমার জীবনে। দেবদীপ, আমাকে একটু ভরসা করো, একটু বিশ্বাস করো আমাকে। আমি তোমাদের কাউকে ঠকাচ্ছি না, আমি তোমাকে ঠকাচ্ছি না দেবদীপ। আমি ভালোবাসি তোমাকে, আমি সংসারটাকে ভালোবাসি। এই সিচুয়েশনের জন্য তোমরা আমাকে ক্ষমা করে দাও। একটু সময় দাও আমাকে বাবা, একটু সময় দাও। আমি দেখো আমার সব অতীত ভুলে গিয়ে নতুন করে সবকিছু শুরু করব, নতুন করে সংসার করব আমি। একটু সময় দাও আমাকে নিজেকে সামলে নেওয়ার। পরাগ, শবনম ফোন করেছিল তোমার ফুল কাকাকে। কি বলছো কি তুমি? কেন, কি বলছো হঠাৎ ওরা? ওই যশ কেমন আছে, ওষুধগুলো বুঝিয়ে দিয়েছে, দেখাও করতে আসবে একবার হয়তো। কি বলছো কি তুমি? কখন আসবে দেখা করতে? মনে হয় আজ বিকেলেই আসবে। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। না না, দেখো ফুলকাকে আমি 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 একটা কথাই বলবো যে একবার রোহিণী ওই বাড়ি থেকে যশকে যখন বার করে নিয়ে আসতে পেরেছে, তখন ওদের সঙ্গে যশের দেখা করতে দেওয়াটা ঠিক হবে না। আজ আসুক না একবার। আর তাছাড়া আমি তোমাকে আরেকটা জিনিস বলছি, ডাক্তারের তো অভাব নেই। দরকার পড়লে মুম্বাই নিয়ে যাব, ওখানে বড় হসপিটাল আছে, ওখানে চিকিৎসা হবে। কিন্তু তা নয় তো কি, কিন্তু আজ আসুক, দেখো আমি ঠিক তাড়িয়েই দেবো।
ঘাড় ধাক্কা দিই। তার কারণ হাসপাতালের অপমানটা আমি ভুলি না। আমি যশের সাথে দেখাই করতে দেবো না। দাদা ভাই, তুমি কি কোথাও বেরোচ্ছ দাদা ভাই? তা আমি বেরোবো, তবে আমি দুপুরের মধ্যে চলে আসবো। ও আচ্ছা। আন্টি শোনো না, আমি ফোন করেছিলাম একটা সেন্টারে, আয়া সেন্টারে। ওনারা বললেন যে আজকে একজনকে পাঠাবেন, কিন্তু যদি আমাদের পছন্দ না হয় ওনার কাজ, তাহলে ওরা চেঞ্জও করে দেবে। শোনো, দেবদীপ ফোন করেছিল তোমার শ্বশুরমশাইকে, ওরা দুজনে দেখতে আসবে। মানে আমি অ্যালাউ করবো না ওদের? তোমার কি মনে হয় আমি অ্যালাউ করবো? আচ্ছা শোনো না, এসব কথা ছাড়ো। যতদিন দেবদীপের আন্ডারে থাকবে ততদিন এই প্রবলেমটা আমাদের ফেস করতেই হবে। আমি একটা কথা বলি, যত তাড়াতাড়ি সম্ভব না যশকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার হবে। সেটা তো নিয়ে যাবই। যশের বাবা অশান্তি করবে, তাই ওর সামনে আমি কিছু বলিনি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো না, আমার একটা ইম্পর্টেন্ট কাজে যে আমি বেরোচ্ছি, পরে কথা হচ্ছে। আসছে। হ্যাঁ। যশ কি করছে গো? হ্যাঁ, ঘুমোচ্ছে দেখলাম। মহুয়া, মহুয়া, হ্যাঁ ফুল কাকু। এনো বাজারে ব্যাগটা ধরো। আমি ওই সুইট কর্ন আর চিকেন নিয়ে এসেছি, যশকে একটু স্যুপ বানিয়ে দিও, তো খেতে পছন্দ করে। ঠিক আছে, আর ইয়ে বলছি, আমার জন্য একটু চা পাওয়া যাবে? নিশ্চয়ই, আমি আনছি এক্ষুনি। তোমরা ফুল কাকু বলেছিল তোমরা আসবে। আমি অবশ্য ভেবেছিলাম বিকেল বেলা। এসো এসো, ভেতরে এসো।